স্পেশাল এডিশনে এই মুহূর্তে আছি রুশশ্রী ফ্যাশন হাউসের ফলিং টু ফ্যাশন শোতে, যেখানে কচি কাচাদের সঙ্গে আমাদের সেলিব্রিটিরাও থাকছে এই ফ্যাশন শোতে। আসুন সবার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, রুশশ্রী ফ্যাশন হাউসকে আমার অনেক সাধুবাদ। পশ্চিমবঙ্গের এই উত্তাল অবস্থা, তার মধ্যেই প্রতিবাদও চলছে, পাশাপাশি কাজকর্ম চলছে, বিনোদনও চলছে, সবটাই একসাথে চলছে। দুজন হাউসওয়াইফ মিলে এত বড় একটা শো অর্গানাইজ করেছে। আমি সবসময় বলে আসি যে গৃহবধূদের যা পাওয়ার, সেই পাওয়ারের সঙ্গে অন্য কোনো পাওয়ারের কোনো তুলনাই করা যাবে না। কারণ তারা চাইলে এরকম একটা সময়ও এইরকম একটা শো অর্গানাইজ করে দিতে পারে। আজকে এই ইভেন্টে এসে এই বড় একটা টেডি বিয়ার পেয়ে কেমন লাগছে আর কেমন তোমার এক্সপিরিয়েন্স হলো আজকে? আমার তো খুবই ভালো লাগছে। আর তুমি জানো, ওখানে তো আমার যে টেডি বিয়ারটা আমাকে দিয়েছে, সেটা তো আমাদের শুটিংয়ের ওখানেও আছে। আর দাদু ভাই তো আমাকে সেম টেডি বিয়ার দিয়েছে। আর আমার তো এখানে ওই দিদিটার নাচটা হেভি লেগেছে। আর দুর্গা নাচটা শেষ হয়ে গেছে এখন। আজকে একদম শরতের শুরুতে মা আসছে, এরকম একটা সময় এরকম একটা ফ্যাশন শোতে এসে কেমন লাগছে? ফার্স্ট অফ অল ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আজকে একটা কথাই বলি কি, বিগত 8 বছর আগে আমিও এরকম কোনো একটা কন্টেস্ট থেকে আমার যাত্রা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রির। আজকে এত বছর হয়ে গেল, আজকে আবারও ওদেরকে এরকম এতটা কাছ থেকে দেখে আমার সেই পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আগামী কাজ নিয়ে একটু কিছুটা সারপ্রাইজ থাকুক আপনাদের কাছে। নতুন পর্দায় নতুনভাবে আসতে চলেছি, আবার এতদিন পর বড় পর্দায় আসতে চলেছি। তো সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ। এই রুশশ্রীর এই ইভেন্টকে অনেক 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 ধন্যবাদ যে আজকে আমাকে এখানে ডাকার জন্য আর সারপ্রাইজ দেওয়ার জন্য বার্থডে হিসেবে। আর তার সাথে দেখো, এত বাচ্চারা, এত ট্যালেন্টেড সবাই আছে, তাদের পারফরমেন্স দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। অ্যান্ড সত্যি বলতে যে সব এই ক্রিয়েটিভ যারা আছে এখানে, মানুষের আর্টিস্টরা আছে, এরাই আমাদের ফিউচার, আমাদের ইন্ডাস্ট্রির ফিউচার। তো আমি আশা করি যে ওরা অনেক দূর যাবে আর আরো ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ জানাই যারা এটা অর্গানাইজ করেছেন, জয়শ্রী এবং রূপী, যারা দুজনে এটা অর্গানাইজ করতে চলেছে। এবং এটা আমার আরো ভালো লাগছে যে এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, তার মধ্যে এত সুন্দর একটা শো অর্গানাইজ করা কলকাতা থেকে একটু দূরে, এবং সেখানে ট্রান্সজেন্ডার কমিউনিটিকে ইনপুট করা। সো সেই জায়গা থেকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং সেখানে সাজগোজ করে সুন্দরভাবে এত সুন্দর সুন্দর মডেল তাদের সাথে র্যাম্প ওয়াক করা, এটা আমার মনে হয় আমাদের কমিউনিটির জন্য একটা খুব বড় মেসেজ। প্রচন্ড সুন্দর লাগছে নিজেকে, মা দুর্গার একটা রূপ, আমি রাধা রানী। এই লুকটা করে বেশ ভালো লাগছে যে নিজেকে এই একটা নতুন লুকে দেখে ইট ফিলস লাইক কি আই এম গ্লোয়িং অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি গিভিং দ্য অরা অফ রাধা রানী। সো ইটস আ ট্রেমেন্ডাস অ্যান্ড ভেরি like nice experience, very experimental experience on me because I'm not a traditional girl, but yeah, this look really goes with me. Thank you. সবার আগে ধন্যবাদ জানাই বিপ্লব স্যারকে, আমার সব থেকে বড় ইন্সপিরেশন যিনি। খুব ভালো লাগছে আজকে এত বড় একটা পারফরমেন্স করে, এবং আমার অ্যাপ্রোপ্রিয়েট গান দিয়েছে আমি সেই মেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ফার্স্ট মডেলিংয়ের শো, এবং স্যারকে এর জন্য প্রচণ্ড ধন্যবাদ আমাকে এখানে পারফরমেন্সটা করার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। মায়ের যে একটা আলাদাই শক্তি, সেটা প্রত্যেকটা নারীর মধ্যে হওয়া উচিত, এটাকে আমরা এখানে পোট্রে বা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমার মনে হয় আসল জীবনে এটাই করা উচিত প্রত্যেকটা নারী, এবং প্রত্যেকটা পুরুষেরও এই জিনিসটাকে অনেক বেশিভাবে সম্মান, শুধু পুরুষ না, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। নারীকে সম্মান করবে, এটাই আমরা চাই। মা দুর্গা শুধু শক্তিশালী না, মা দুর্গা একটা নারীও। তারও হয়তো অনেক জায়গায় কষ্ট হয় যখন সে দেখে এই মত্তলোকে এত নারীর কষ্ট হচ্ছে। আজ এই সাজটা দিয়ে বা আমার একটা ছোট্ট কিছু সেকেন্ডের অ্যাক্ট দিয়ে আমি কি বোঝাতে পেরেছি মানুষকে আমি জানি না, তবে আমি চাই মা দুর্গাকে শুধু পুজোর সময় না, সারাক্ষণ নিজের অন্তরে পুজবেন, এবং তাকে যেভাবে আপনি সম্মান করছেন, তাকে প্রত্যেকটা ক্ষণেকে ডাকছেন, সেভাবে প্রতিটা নিয়ত প্রত্যেকটা মেয়েকে সেই সম্মানের দরজায় রাখবেন, এটাই আমার চাওয়া পাওয়া। হাই, আমি শর্মিষ্ঠা, আমি ইছাপুর থেকে আসছি। আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, ইটস ওয়ান্ডারফুল। বাট হ্যাঁ, আরও কাজ করতে চাই। দিদির সাথে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। আর অবভিয়াসলি বিপ্লবদার সাথে তো আগে থেকেই কাজের সাথে যুক্ত রয়েছি। ইটস ফিলিং গ্রেট। থ্যাংক ইউ। এত সুন্দর ইভেন্ট
হতে পেরেছে সেই দুজন মানুষের সঙ্গে না কথা বললে তো একেবারেই নয়। এবং আজকের এই প্রথম প্রয়াস, জয়শ্রী, এ নিয়ে কি বলবে? আমি এটাই বলতে চাই যে প্রথমত আমাদের সমস্তটাই অনুপ্রেরণা হচ্ছে বিপ্লব স্যার। মানে উনি আমাদের গার্জিয়ান হিসাবে আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের মানে মিডিয়া কভার করতে টুডে স্টোরি এসেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটি মেয়ে যেন এইভাবে এগিয়ে আসে এবং নিজের পায়ে নিজে দাঁড়ায়, এবং কলকাতায় যেটা ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও আমি বলতে চাই কিছুটা, যে আরও আমাদের যেন প্রত্যেকটা মানুষের আরও অনেকটা এগিয়ে যাওয়া উচিত এবং একে অপরকে সবসময় প্রোটেক্ট করে চলা উচিত এবং সমাজটাকে অনেক অন্যভাবে পরিবর্তন করা উচিত। এবার আমার প্রথম শো এই কলকাতা শহরের বুকে, তো আমি এই প্রথম শো করে ভীষণই সাপোর্ট পেয়েছি সবার থেকেই। আরও পরবর্তীতে যেন আমি করতে পারি